হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেপি জিকে কুইক রিভিশন সিরিজের যে আমাদের জিকে ম্যারাথন ক্লাসগুলো চলছে প্রতিদিন বিকাল ৫টার সময়, তার আজকে এটি দ্বিতীয় ক্লাস। গতকাল আমাদের প্রথম ক্লাস হয়েছে, তোমরা যারা ক্লাসটি দেখোনি তারা আমাদের প্রথম ক্লাসটি দেখতে পারো। আমরা এই ম্যারাথন ক্লাসে ১০০টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন দেখবো। দ্বিতীয় ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, অন্ধ্রপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ ভেঙে গঠিত হয়েছিল তেলেঙ্গানা রাজ্যটি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভি.এস. রামা দেবী। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার ছিলেন মীরা কুমার এবং ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন এম ফতেমা বিবি। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ১৯৫৩ সালের ১লা আগস্ট ভাষার ভিত্তিতে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি গ্রন্থটি কে লিখেছেন? দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি গ্রন্থটি লিখেছেন কিরণ দেশাই। কোন গভর্নর জেনারেলের সময় ভারতে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কে স্থাপন করেছিলেন? ভারতের প্রথম মহিলা বিদ্যালয় স্থাপন করেছিলেন সাবিত্রীবাই ফুলে। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ধন্দ কেশব কার্ভে। ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক কে? ভারতের প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক হলেন মাদার টেরিজা। ১৯৭৯ সালে মাদার টেরিজা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি কিসের সঙ্গে সম্পর্কিত? ফিসকাল পলিসি বা রাজস্ব নীতি সম্পর্কিত ব্যয় ও কর নীতির সঙ্গে। ইউআইডিএআই এর পুরো নাম কি? ইউআইডিএআই এর পুরো নাম হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সি প্লাস প্লাস কি? সি প্লাস প্লাস হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো মাইক্রোসফট, উইন্ডোজ, লিনাক্স। ইনপুট ডিভাইসের উদাহরণ হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, তারপরে মাইক্রোফোন, জয়স্টিক, এগুলো ইনপুট ডিভাইসের উদাহরণ। এবং এইচটিএমএল হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজের উদাহরণ। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ কোনটি? ভারতের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ হলো পীরপাঞ্জাল সুড়ঙ্গ। নিম্নলিখিত কোন জেলায় সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত দার্জিলিংয়ে। হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করে কোন গিরিপথ? হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করে শিবকিলা গিরিপথ। লিপুলেক গিরিপথ উত্তরাখণ্ডে অবস্থিত, জজিলা গিরিপথ লাদাখে অবস্থিত এবং জেলেপলা গিরিপথ সিকিমে অবস্থিত। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল। মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে যে মৌলটি থাকে সেটি হলো অক্সিজেন এবং তারপরে রয়েছে কার্বন, তারপরে হাইড্রোজেন এবং তারপরে নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কলকাতায় কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতায় ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১৮৩৫ সালে কলকাতায় ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চ আদালতের বিষয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ ২৪১। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভান্ডারি পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ভান্ডারি পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়। নেক্সট প্রশ্ন রয়েছে, অপটিক্যাল ফাইবারে আলোর কোন নীতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট প্রশ্ন রয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর কোন অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে সাংবিধানিক প্রতিকারের অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। ভারতীয় সংবিধানের ৩২ নম্বর ধারায় সাংবিধানিক প্রতিকারের অধিকারের কথা বলা হয়েছে। চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয়? চৌম্বক বলরেখা উৎপন্ন হয় উত্তর মেরু থেকে। আরশোলার রেচনাঙ্গের নাম কি? আরশোলার রেচনাঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা। স্পঞ্জ এবং হাইড্রার রেচনাঙ্গের নাম হলো দেহতল। মাকড়সা কাঁকড়াবিছের রেচনাঙ্গের নাম হলো কক্সাল গ্রন্থি এবং ফিতা কিমির রেচনাঙ্গের নাম হলো ফ্লেম কোষ। কুনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
কুনো ন্যাশনাল পার্ক অবস্থিত মধ্যপ্রদেশে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান, গুরু ঘোষীদাস জাতীয় উদ্যান অবস্থিত। আসামের উল্লেখযোগ্য জাতীয় উদ্যানগুলো হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, রাইমো জাতীয় উদ্যান, এবং ঝাড়খণ্ডে বেতলা জাতীয় উদ্যান, হাজারিবাগ জাতীয় উদ্যান অবস্থিত। ভারতের ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক কে হয়েছেন? ভারতের ওয়ানডে ক্রিকেটে নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন রাজ্য? ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মিজোরাম, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবং ভারতের দ্বিতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে গোয়া। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো নিম্নের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ডলোমাইট। ম্যাগনেসিয়ামের প্রধান আকরিকগুলো হলো ডলোমাইট, ম্যাগনেটাইট এবং কার্নালাইট। গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে কোন রাজ্য? এই চারটি রাজ্যের মধ্যে কোন রাজ্য গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে? গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2025 পেয়েছে অন্ধ্রপ্রদেশ। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারত কততম স্থান অধিকার করেছে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারত 102তম স্থান অধিকার করেছে। প্রথম স্থানে রয়েছে সোমালিয়া। কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়? শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় করমণ্ডল উপকূলে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এশিয়ার বৃহত্তম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে কোথায়? এশিয়ার বৃহত্তম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে দিল্লিতে। নেক্সট প্রশ্ন রয়েছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান, এবং বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল সমাচার দর্পণ, যারও সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। নেক্সট প্রশ্ন রয়েছে, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। 1527 সালে বাবর এবং রাজা রানা সাঙ্গার মধ্যে খানুয়ার যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কোষের শক্তি উৎপাদন করে কে? শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কোষের শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিকারও বলা হয় কিন্তু মাইটোকন্ড্রিয়াকে, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, এবং কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। ওয়েটল্যান্ড সিটি হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে নিম্নের কোন শহরগুলি? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোর এবং উদয়পুর। নেক্সট প্রশ্ন রয়েছে, কারাকোরাম গিরিপথ কোন দুটি দেশের মাঝে অবস্থিত? কারাকোরাম গিরিপথ অবস্থিত ভারত ও চীনের মাঝে। পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়? পঞ্চায়েতের গঠন হয় 5 বছরের জন্য, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পঞ্চায়েত ব্যবস্থায় 3টি স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। নেক্সট প্রশ্ন রয়েছে, রামসার সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1791 সালে। প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ইউনেস্কো এর ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে গ্যাস্ট্রোনমি বিভাগে যুক্ত হয়েছে কোন শহর? সঠিক উত্তর হয়ে যাবে লখনৌ। ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক 2025-এ বর্তমানে ভারতে মোট শহরের সংখ্যা 9টি। লখনৌ ছাড়া বিভিন্ন বিভাগে রয়েছে জয়পুর, বারাণসী, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, শ্রীনগর, কোঝিকোড এবং গোয়ালিয়র। ওয়ার্ল্ড ডান্স ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ডান্স ডে পালন করা হয় 29শে এপ্রিল। জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি এবং বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। রেইনবো নেশন নামে কোন দেশ পরিচিত? রেইনবো নেশন নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা। ইংলিশ চ্যানেল কোন কোন দুটি দেশের মাঝে অবস্থিত? সঠিক উত্তর যাবে ইংল্যান্ড ও ফ্রান্স। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় মহিলা সাঁতারু ছিলেন আরতি সাহা, এবং প্রথম ভারতীয় পুরুষ হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন মিহির সেন। মডার্ন অ্যাস্ট্রোনমির জনক কে? মডার্ন অ্যাস্ট্রোনমির জনক হলেন আন্দ্রেয়াস ভেসালিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন, এবং বিবর্তনবাদের জনক বলা হয় চার্লস ডারউইনকে। নেক্সট প্রশ্ন রয়েছে, বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সালফাইড। প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমেল ডে কবে পালন করা হয়?
প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমেল ডে পালন করা হয় 4 অক্টোবর। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় 3রা মার্চ। বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় 2রা সেপ্টেম্বর। এবং 5ই জুন একটু আগে বললাম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে? তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে 2004 সালে। ভারতে বর্তমানে মোট 11টি ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। 2024 সালে বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত ও অসমীয়া ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, 71তম দাদা সাহেব ফালকে পুরস্কার কোন অভিনেতা পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে মোহনলাল। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বুকার প্রাইজ কে পেয়েছেন? প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বুকার প্রাইজ পেয়েছেন VS নাইপাল। নেক্সট 50 নম্বর প্রশ্ন রয়েছে, মহিলা গোয়েন্দা মিতিন মাসির স্রষ্টাকে? মহিলা গোয়েন্দা মিতিন মাসির স্রষ্টা হলেন সুচিত্রা ভট্টাচার্য। জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিদ্যা কি? জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিদ্যা হলো প্যালিওন্টোলজি। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। জীবাশ্ম উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা হলো প্যালিও বোটানি এবং মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা হলো পেডোলজি। মার্স গ্যাস বলা হয় কোন গ্যাসকে? এই 4টি গ্যাসের মধ্যে কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? মার্স গ্যাস বলা হয় মিথেনকে। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পশ্চিমবঙ্গে। ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে 60 নম্বর ধারা। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কালকুট ও ভ্রমর কার ছদ্মনাম? কালকুট ও ভ্রমর সমরেশ বসুর ছদ্মনাম। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, টেকচাঁদ ঠাকুর প্রভাত কিরণ বসুর ছদ্মনাম এবং স্বপন বুড়ো তারাপদ রায়ের ছদ্মনাম। কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি? কস্টিক সোডার রাসায়নিক সংকেত হলো NaOH। হিন্দি সিনেমায় দাদামণি নামে কোন অভিনেতা জনপ্রিয় ছিলেন? হিন্দি সিনেমায় দাদামণি নামে জনপ্রিয় ছিলেন অশোক কুমার। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি। বাস্তুবিদ্যা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইকোলজি এবং কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যান্টোমোলজি। কাঠপুতলি নাচ কোন রাজ্যের প্রচলিত নৃত্য? কাঠপুতলি নাচ রাজস্থানের প্রচলিত নৃত্য। হার্জ কিসের একক? হার্জ কম্পাঙ্কের একক। সেকেন্ড হচ্ছে সময়ের একক, রেডিয়ান হচ্ছে কোণের একক এবং কেলভিন হলো উষ্ণতার একক। কত সালে কেন্দ্র সরকার নতুন করে জনগণনার ঘোষণা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে 2027 সালে। 2 দফায় এই জনগণনার কাজ শুরু হবে। প্রথমটি 2026 সালের এবং দ্বিতীয়টি 2027 সালে শুরু হবে। নিউ ইন্ডিয়া সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? নিউ ইন্ডিয়া সংবাদপত্রের সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত। বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? বেঙ্গল গ্যাজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্যালসিয়াম অক্সালেটের রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম অক্সালেটের রাসায়নিক সংকেত হলো CaC2O4। পৃথিবীর দীর্ঘতম প্রণালী কোনটি? পৃথিবীর দীর্ঘতম প্রণালী হলো মালাক্কা প্রণালী। গিরিখাত কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? গিরিখাত নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। আলিনগড়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 সালে। নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিনগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? বাংলার রেনেসাঁসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। নেক্সট প্রশ্ন রয়েছে, দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন কে? দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর। 1582 সালে তিনি দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেছিলেন। 1886 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? 1886 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন এবং দ্বিতীয় স্থানে রয়েছে অক্সিজেন। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এছাড়া ফুটবল খেলার সঙ্গে ডুরান্ড কাপ, রোভার্স কাপ, সুব্রত কাপ যুক্ত। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের যেই উৎসেচকটি রক্ত তঞ্চনে সাহায্য করে সেটি হলো থ্রম্বিন। ওয়েলথ অফ নেশনস বইটি কে লিখেছেন? ওয়েলথ অফ নেশনস বইটি লিখেছেন অ্যাডাম স্মিথ। সৌরজগতের কোন দুটি গ্রহ
বিপরীতমুখী ঘূর্ণন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। সৌরজগতের শুক্র ও ইউরেনাস এই দুটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়? সর্বাধিক কফি উৎপাদন করা হয় কর্ণাটকে। লিপুলেক পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিপুলেক পাস অবস্থিত উত্তরাখণ্ডে। কত সালে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। 1931 সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং 1932 সালে তৃতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রায়পুর কোন রাজ্যের রাজধানী? সঠিক উত্তর হবে ছত্তিশগড়ের রাজধানী হলো রায়পুর। অন্ধ্রপ্রদেশের রাজধানী হলো অমরাবতী, ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি এবং মিজোরামের রাজধানী হলো আইজল। ভ্যানতাওয়াং ফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভ্যানতাওয়াং ফলস অবস্থিত মিজোরামে। বিষ্ণুচরণ বিশ্বাস কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ব পাই দিবস কবে পালন করা হয়? বিশ্ব পাই দিবস পালন করা হয় 14ই মার্চ। মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়? মধুবনী চিত্রকলা প্রধানত বিহারে বেশি জনপ্রিয়। বিহারের জনপ্রিয় এই চিত্রকলা 2007 সালে জিআই ট্যাগ পেয়েছে। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত অবস্থিত ইন্দ্রাবতী নদীর ওপর এবং এই চিত্রকূট জলপ্রপাতটি ছত্তিশগড়ে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নের কোন কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত হলো উবের কাপ। ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত, খৈতান ট্রফি দাবা খেলার সঙ্গে যুক্ত এবং আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স এবং ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে। ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ অবস্থিত নর্মদা নদীর ওপর এবং এই ইন্দিরা সাগর বাঁধটি মধ্যপ্রদেশে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম গিরিখাত কোনটি? পৃথিবীর দীর্ঘতম গিরিখাত হলো গ্র্যান্ড ক্যানিয়ন। ভারতের শুধুমাত্র কোন রাজ্যে সাংগাই হরিণ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? ভারতের উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ। এই ব্যারেন দ্বীপ আগ্নেয়গিরিটি আন্দামান সাগরে অবস্থিত। আনব্রেকেবল কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে আনব্রেকেবল মেরি কমের আত্মজীবনী। গ্যাগডিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? গ্যাগডিল যোজনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়। নিম্নের কোন গ্যাস প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন। নেহেরু ট্রফি বোট রেস নিম্নের কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালন করা হয়? বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় 28শে সেপ্টেম্বর। মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে? মস্তিষ্কের বাইরের আবরণীকে বলা হয় মেনিনজেস। বালুচরী শাড়ি কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 2025 সালে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যগুলো হলো নলের গুড়ের সন্দেশ, মুর্শিদাবাদের ছানা বড়া, বারুইপুরের পেয়ারা, কামারপুকুরের সাদা বোঁদে, রাধুনী পাগল চাল, মালদার নিস্তারি সিল্ক সুতা এবং বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু। নেক্সট প্রশ্ন রয়েছে, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। আজকের ক্লাসটি এতটুকুই। তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।